সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য এটি অপপ্রয়াস মনে করি আমরা। আজিজুর রহমান মুসাব্বিরের মতো নেতাদের সরিয়ে দিতে পারলে সেই পতিত ফ্যাসিস্টদের মনের ইচ্ছা পূরণ হবে এবং আমি মনে করি এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। বুধবার রাত ৮টার দিকে রাজধানীর কাউরান বাজার এলাকায় তেস্তুরি বাজারের গলিতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। মুসাব্বিরের স্ত্রী বলেন, এরকম ঘটনা আগেও ঘটেছে। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে এগুলো চলতেই থাকবে। ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসেন স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরা। তাদের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে বড় শক্তি জড়িত। গুলিবিদ্ধ হওয়ার পরপরই মোসাব্বির ও তার সহযোগী আবু সুফিয়ানকে নেওয়া হয় পান্থপথের বিআরবি হাসপাতালে। সেখানেও ভিড় করেন নেতাকর্মীরা। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন ব্যক্তি পেছন থেকে গুলি করলে মাটিতে পড়ে যান মোসাব্বির। পরে উঠে পালানোর চেষ্টা করলেও আরও গুলি চালায় হামলাকারীরা। এ সময় তার মোবাইল ফোনও নিয়ে যায় তারা। আমরা অবিলম্বে প্রশাসনকে আহ্বান জানাবো এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি ঘাতকরা যদি এভাবে যদি হত্যা করে তারা যদি পালিয়ে যেতে পারে, তাহলে বলতে পারেন কোনো প্রার্থী, কোনো রাজনৈতিক দল, এমনকি জনগণের ন্যূনতম কোনো নিরাপত্তা কিন্তু আর থাকছে না। ঘটনাস্থলে যান সিআইডি, পিআইবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। ডিএমপি তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান জানান, ঘটনাস্থল থেকে 3টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে কথা বলে ঘাতকদের চিহ্নিত করার কাজ চলছে। গত কয়েক মাসে এভাবে গুপ্ত ঘাতকদের নিশানায় রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ডে শঙ্কিত সাধারণ মানুষ।